এক যুবক নদীর পাড়ে দিয়ে হাঁটছে, অনেক ক্ষুধা লেগেছে, কি করবে বুঝতেছে না, কি করবে, ক্ষুধায় ছটফট করছে। হঠাৎ করে দেখতেছে নদীর পাড়ে দিয়ে একটা ফল, একটা আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধা তো তড়িৎ গতির পানিতে নামলো, আপেলটা নিল, মুখে কামড় দিল, এক বাইট নেওয়ার সাথে সাথে পেটে গেল, পেটটা ঠান্ডা, এবার দুনিয়া ঠান্ডা, ঠিক কিনা? পেট ঠান্ডা হওয়ার পর যখন পেটে গেল, অস্থিরতা কমে গেল, ব্রেন কাজ করা শুরু করলো। আপনি দেখবেন ক্ষুধা লাগলে ব্রেন কাজ করে না, ঠিক না? দেখবেন ক্ষুধা লাগলে ব্রেন কাজ করতে চায় না। যখন ব্রেন কাজ করলো, হঠাৎ মনে হলো আপেলটা জানি মালিক কে জানি, এই আপেল ফলটার মালিক। ওই যুবকটার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। যখন আবু সালে দেখলেন ফলটা খাওয়ার পরে চিন্তা হলো মালিকটা জানি কে। অথচ আমরা কতজনের হক খেয়ে বসে থাকি, খবর থাকে না, ঠিক না? যুবক চিন্তা করলেন মালিককে, দৌড়ায় গেলেন। যেহেতু স্রোত যেই সাইডে আসতেছে ওই সাইডে হাঁটা শুরু করলেন, যে এই সাইড থেকে যেহেতু আসতেছে উল্টো সাইডে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দেখতেছেন একটা কিছু দূর গিয়ে দেখলেন একটা ফলের বাগান। ফলের যখন বাগান দেখলেন, বাগানের মালিককে খোঁজা শুরু করলেন। অবশেষে মালিককে পাওয়া গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? বলতেছেন যে হুজুর কিছু মনে করবেন না, আপনার বাগান থেকে একটা ফল নদী দিয়ে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, অথবা নদীর পাড়ে বাগানটা, তো ফলটা পরে ভাসতে ভাসতে যাচ্ছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, আমি বুঝতে পারি না, আমি এটা নিয়ে খেয়ে ফেলেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। ওই মালিক চিন্তা করলো ফলের থেকেও, ফলের বাগান থেকেও দামি জিনিস পেয়ে গেছে। জোরে 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 সুবহানাল্লাহ। দেখেন, আপনার আমার মতোই মানুষ, যে বলেছিলাম আল্লাহ ওয়ালারা করলে এই গ্রহ থেকে ভেসে আসে নাই, উড়ে আসে নাই। এই গ্রহ থেকে, এই পৃথিবী থেকে যারা আল্লাহ রাসূলকে জয় করেছেন, আল্লাহ রাসূলকে রাজি করেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজার। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর পথ তোমাদের জন্য কিয়ামত আগ পর্যন্ত খোলা। ইউবায়িনুকা, কিয়ামতের আগ পর্যন্ত খোলা আমার নবীর পথ। এই পথে আমার নবী দামান ধরতে পারলে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যখন মালিক চিন্তা করলেন এত দামি একটা ছেলে পেলাম, যুবক, এই বয়সে একটা ফলের জন্য এত দূর চলে এসেছে, তাকে ধরে বসলেন, বলেন ক্ষমা করব না, আমার এখানে গোলামি করতে হবে, আমার এখানে চাকরি করতে হবে। এখন হয়তো যুবক বেচারা বেকায়দা করে বলতেছে, ঠিক আছে হুজুর, একজন আলেম ছিলেন তিনি, ঠিক আছে হুজুর, আপনার কাছে আমি খেদমত করব। যখন খেদমত করছেন, দেখা গিয়েছে হাদিসে রওয়ায়াত এসেছে যে 12 বছর খেদমত করেছে। কয় বছর? 12 বছর গোলামির পরে যখন তোমাকে ছাড় দিবে একটা ফলের জন্য, একটা ফল খেয়েছে, আমরা বান্দার হক মেরে খেয়ে দিই, খবর থাকে না। বান্দা ভালো মতো শুনে সত্যবাদী হওয়ার চেষ্টা করো, ভিতরে সততা আনো। প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল, রবিউল সানির মাহফিল, কোরআন সুন্নাত দুরুস, রোজা, ইফতার, সেহরি, তারাবিহ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কত লক্ষ লক্ষ হাজি হজ করে আসে, উমরা করে আসে। এরপরও দুনিয়া যেই শেষ, পরের দিন থেকে আবার গাওয়া, ঠিক না? যখন ওই আল্লাহ ওয়ালা ওই যুবকটা বলছেন হুজুর আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করুন, 12 বছর পর ক্ষমা করতেছে, তবে শর্ত একটা। এই শর্তে রাজি হলে সে বলতেছে হুজুর শোনা লাগবে না, রাজি আছি। বলে শুনে নাও, আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলে কি বলেন হুজুর? বলে হ্যাঁ, বিয়ে করতে হবে। সে তো মনে করছে পুরস্কার, দেখে যাও মা ইমতিহান। বলতেছে আমার মেয়েটা উচিত, বিয়ে করতে হবে। ছেলে বলতেছে এরপরে মাফি দিবেন তো, মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। বলে রাজি আছি। ক্ষমা নিয়ে নিল, বিয়ে শাদী হলো, কালমা হলো। রাতের বেলায় স্বামী স্ত্রী, যুবক যুবতী একসাথে হলো। যখন যুবকটা ঘুমটা যখন সরালো, তার স্ত্রীর ওয়াইফ দেখে যে পূর্ণিমার চাঁদ। লাফ দিয়ে খাটের থেকে দরজাটা খুলে দৌড়। হুজুর! বলে কি হয়েছে বাবা? আজকে তোমাদের বাসনা, থাকো একসাথে, আজকে রাত তো তোমাদের জন্য নেয়ামত, ঠিক না? বলে হুজুর আমি তো থাকবো না, চিন্তা করতেছে যে এক ফলে 12 বছর, ভুল ঘরে যদি ঢুকি কত বছর, ঠিক ঠিকানা তো নাই, ঠিক না? বলতেছে হুজুর আপনি যেটা বলছেন এর উল্টা একজন বসে রয়েছে, এত সুন্দর আমি জীবনেও দেখিনি। আপনি বলছেন কুচ্ছিত, আপনি বুঝাইছেন অবসর চাঁদ, এটা দেখতেছি পূর্ণিমার চাঁদ। বলে হ্যাঁ ঠিকই দেখছো, এটাই আমার মেয়ে। বলে হুজুর কিভাবে হলো? বলে হ্যাঁ, আমার মেয়ে কখনো তার বাবা মা ছাড়া কাউকে দেখে না, এই জন্য বলেছি। আমার মেয়ে চেহারা সূর্য চাঁদও দেখেছি কিনা সন্দেহ, এই জন্য বলেছি কুচ্ছি। মা বাবার হুকুম ছাড়া ঘর থেকে বের হয়নি এক কদম, এই জন্য বলেছি ল্যাংড়া। কখনো মা বাবা ছাড়া কোনো কিছু শুনে নাই, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কিছু শুনে নাই, এই জন্য বলেছি বয়রা। জুবান দিয়ে দুরুদে পাক জিকরুল্লাহ আর মা বাপ ছাড়া কোনো কিছু ডাক দেয় না, এই জন্য বলেছি বোবা। বলে না বাবা, এটা তোমার জন্যই গিফট, 12 বছর পর, এই জন্যই তোমাকে লালন পালন। আমার মেয়ে তখন যুবতী ছিল না, প্রাপ্তবয়স্ক ছিল না, এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, এজন্য তোমার সাথে বিয়ে দিয়েছি। ওনার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। ওই কন্যা, ওই যুবতী আর যুবক আবু সালে মুসা জঙ্গি, ওই দুজন এত সুন্দর, এত সুন্দর
সুন্দর, এত সততার মাধ্যমে, এত সহজ যখন দুজন একত্রিত হলো, এরকম যুবক যুবতী যখন একত্রিত হলো, এরকম স্বামী স্ত্রী যখন একত্রিত হলো, জামানা তেনাদের থেকে